হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু নিউ এপিসোড। আমার আজকে বিশেষ কিছু কথা নিয়ে বলবো যে কি বাংলা আমরা বাংলায় বাস করি, কি বাংলা ভাষাকে বর্জন করছি বা বাংলা ভাষাকে পছন্দ করছি না, বা বাংলায় কি অন্য মানুষ এসে বসবাস করার ফলে বাংলা ভাষা পরপর বিলুপ্তর পথে চলে যাচ্ছে, বা বাংলা ভাষা কেন মানুষ পছন্দ করছে না। চলুন আজকে সেই বিষয়ে একটু ভিতর থেকে বা অন্তর থেকে কিছু প্রশ্ন করে তার উত্তর দেওয়ার চেষ্টা করি। চলুন শুরু করি। তো বাংলা ভাষা যে বর্জন হচ্ছে বা বাংলা ভাষা লোক পছন্দ করছে না, বাংলা ভাষা তো তার প্রথম উদাহরণস্বরূপ বলতে গেলে আমাদের পশ্চিমবঙ্গে বা আমাদের বাংলায় এখন বর্তমানে পপুলেশনের 50% মানুষ 50% মানুষ বাংলা ভাষায় কথা বলে না, অন্য ভাষায় কথা বলে। সে হিন্দি হতে ইংলিশ হতে যে হতে 50% মানুষ ভাবছেন কত মানুষ এখন বাংলা বলছে না, 50% মানুষ বাংলা কথা বলছে না। তো সে কথাগুলো আমি বাদ দিলাম। তো বাংলা ভাষা মানুষ কেন পছন্দ করছে না? তো দেখুন, বাংলা ভাষা না পছন্দ করার কোনো কারণ নয়। এটি হচ্ছে আপনার মানুষের একটি বলতে গেলে অভ্যাসে পরিণত হয়ে গেছে যে আমরা বাংলা ভাষায় পছন্দ করতে। যেমন ধরুন, কেউ যদি গান শুনে আমি হিন্দি গান শুনি, কেউ যদি বলে আমি মুভি দেখবো, হিন্দি মুভি দেখবো। দেখুন, বাংলা ভাষা এগুলো গেলো যে বাংলায় খেলো, বাংলায় পড়লো, কিন্তু বাংলায় কথা বললো না। সেটা আপনি বা আমি আমার কিছু করার নেই, কারণ এটা হচ্ছে তাদের স্বাধীনতা। কারণ ভারতের সংবিধান এটা তাদের অধিকার যে সে কী ভাষায় কথা বলবে, কী খাবে, মোটামুটি সেটা অন্যায় কাজ যেন না হয়, ভারতের সংবিধানের বিরুদ্ধে না হয়। তো এটা ভারতের সংবিধানের বিরুদ্ধে নয় যে ভারতের অন্য, ধরুন আমি বিহারে গিয়ে বাংলা বলতেই পারি, কিন্তু সেটা যদি কেউ না বুঝতে পারে সেটা আপনার ফল, কিন্তু আপনি বলতেই পারেন। ভারতের সংবিধানে যে ভাষাগুলি আছে সংবিধানে, সে ভাষাগুলো বলা যায়, এবং সে ভাষাগুলো বাদ দিয়ে ভাষাটা যদি শুদ্ধ হয় সে ভাষাটা আমি বলতে পারি, এটা ভারতের সংবিধানের অধিকার দেয়। কিন্তু কথা হচ্ছে এটা বুঝলাম, কিন্তু বাংলা ভাষা কি পরে অবলুপ্তির পথে চলে যাচ্ছে? না, অবলুপ্তির পথে যাচ্ছে না, তবে যাওয়ার কিছু কারণ হয়তো আস্তে আস্তে চলে যেতেও পারে। তার কয়েকটি কারণ আপনাদের বলছি। আমি যদি প্রথমে মুভির কথা বলি, এবার ধরুন আমরা যে মুভিগুলো দেখে থাকি, এখন বাংলা মুভি আমরা কেউ দেখি না, সবাই কি দেখি হিন্দি, তামিল, তেলেগু, মারাঠি। আপনি দেখবেন আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে এখন লোক তেলেগু মারাঠি ভাষা শিখে নিচ্ছে এই মুভি দেখে দেখে। আমাদের পশ্চিমবঙ্গে এইসব মুভি এখন হল পায়, তামিল, তেলেগু ল্যাঙ্গুয়েজের মুভি হল পায়, কিন্তু বাংলা সিনেমায় যে বাংলা কথা বলে সিনেমাগুলো, ভাষাগুলো, সেগুলো হল পায় না। এমন অবস্থা বাংলা, নিজেদের ভাষা শুনতে বা নিজের ভাষায় গান শুনতে এখন লজ্জা করে লোক, বা বলে আমি গান শুনবো না। এটি হচ্ছে নাম্বার 1 পয়েন্ট। বা হিন্দিও বলতে পারেন, হিন্দি আমাদের রাজ্যে একটু বেশি চলে বাংলার পর, সেটা ঠিক আছে, চলতেই পারে। কিন্তু এইটা হচ্ছে বাংলা ভাষার না ভালোবাসার এক নম্বর কারণ। বাংলা গান শুনতে এখন লোক লজ্জা করে। বাংলা ভাষা বর্জন করার আরেকটা শুরু হওয়ার আরেকটা কারণ বলতে তাহলে আমাকে বলতে হবে যে শিক্ষাও অনেক রকমভাবে দেখছি যে বাংলা ভাষা বর্জন করা হচ্ছে। কারণ দেখুন, এখন যদি এখন বেশিরভাগ বাচ্চাদের ছেলেগুলো ইংলিশ মিডিয়ামে পড়তে যায়, হিন্দি মিডিয়ামে পড়তে যায়, কিন্তু তারা বাংলা স্কুলে পড়তে যায় না, তাদের বাড়িতেও পড়তে পাঠায় যে আমার ছেলে মেয়ে ইংলিশে পড়বে, বাংলায় পড়বে না। কেন? সেটা তাদের স্বাধীনতা, সে যে ভাষা দিয়ে পড়তে পারে। কিন্তু কথা হচ্ছে আমাদের তো বাংলা ভাষা টিকে রাখতে, আমরা যে বাংলায় জন্ম হয়েছে সেটিকে টিকে রাখতে তারা ভুলে যাচ্ছে, তারা ইংলিশ মিডিয়ামে পড়াচ্ছে। কিন্তু তাদের মনে নেই যে বাংলা ভাষার জন্য আমরা রক্ত দিয়েছিলাম, যে বাংলা ভাষার জন্য আমরা যুদ্ধ করেছিলাম। প্রথম কথা, বাংলা ভাষা বাংলা ভাষাকে আবার তার মানযোগ্যতা ফিরিয়ে দেওয়ার জন্য কী করা উচিত? তো কী করা উচিত বলতে গেলে, প্রথম দিকে বলতে গেলে আমার শিক্ষাক্ষেত্রে বাংলার বিষয় পড়া অনিবার্য করতে হবে। ধরুন যখন এখন যেমন আমরা সে 1, 2, 3, 4, 5, 6 যাই পড়ুক, ইংলিশ সাবজেক্টটা আছেই, কিন্তু ইংলিশ আমাদের মাতৃভাষা না, ইংলিশটা আছেই। তেমনই আপনি ইংলিশ মিডিয়ামে গেলেও আপনাকে বাংলা ভাষাটা অনিবার্য, একটা সাবজেক্ট বাংলা রাখতেই হবে, অনিবার্য করা উচিত আমার যেটা মনে হয়। তবেই মাতৃভাষা তারা মনে রাখবে, মাতৃভাষা পড়বে। আপনি যত ইংলিশ মিডিয়ামে যান, যেমন বাংলা মিডিয়ামে ইংলিশ রাখা হয়, তেমন ইংলিশ মিডিয়ামেও বাংলা রাখতে হবে, অনিবার্য করেছে। এবং মুভির ক্ষেত্রে আমাদের বাংলার মুভির জন্য সংরক্ষণ করতে হবে। প্রথম কথা যে বাংলা ভাষায় যে মুভিগুলো হবে আগে ওর সংরক্ষণ, তারপরে হিন্দি, মারাঠি, তেলেগু, তামিল, মালায়ালাম যা আছে তারপর আসবে। আগে যেমন তামিলনাড়ু, কেরালাতে হয় আর কি, তাদের মুভির জন্য তারা আগে যেসব মুভি রিলিজ করে হলে তাদের আগে আধিপত্য বিস্তার করতে সুযোগ দেওয়া হয়, কারণ তাদের ওখানে সংরক্ষণের একটা সিস্টেম তৈরি করে ফেলছে। কিন্তু আমাদের বাংলা সেটা হয়, ওইটা প্রথমে আমাদের তৈরি করতে, তবেই বাংলা মুভি আগবে এবং বাংলা ভাষার প্রতি মানুষের ভালোবাসা। আমি বলছি না আপনি হিন্দি কথা বলবেন না, মারাঠি আপনি বলতেই পারেন, সেটা আপনার স্বাধীনতা। আপনাকে যে বলবেন না সেটা তার অপরাধ, যে বলে যে আপনার বলা উচিত নয় সেটা তার অপরাধ। আমি যদি বলতে চাই যে এটা
মানুষ কী ভাষায় কথা বলবে সে অলচিকি হতে পারে, যেটা আপনার সংবিধানে বর্তমানে নেই, বলতেই পারে, সেটা ওর অধিকার। ঠিক আছে, আমি বেশি কিছু বলছি না, বলছি নিজের মাতৃভাষার প্রতি ভালোবাসা রাখুন, অন্য ভাষাকে সম্মান করুন। ঠিক আছে, অন্য ভাষা বলছি বলে আমি কারোর সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে পড়বেন না। সে হিন্দি বলছে কেন বাংলায় থেকে হিন্দি বলছি, একটা যে বলেছে ওনার বলা ঠিক নয়, বাংলা থেকে হিন্দি বলতেই পারে, বা মারাঠি বলতে পারে, ইংলিশ বলতে পারে, ওটা ওনার স্বাধীনতা, স্বাধীনতাটা সংবিধান দিয়েছে। তো মারাপিট যুদ্ধ না করে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার, বন্দে মাতরম।